নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাবার বাড়িতে গেছিলাম, সেখান থেকে একটা মুরগি নিয়ে এসেছি, দেশি মুরগি। ওটাই রান্না করব আজকে। দেখো কি করে কাটছি। বাড়িতে কাটতে হয় ছোট ছোট করে, সুন্দর লাগে। যত ছোট করা হবে তত টেস্টি হবে। দেখো বিড়ালটা খাবে বলে গন্ধ পেয়ে চলে এসছে উপরে। মাংসটা কাটা হয়ে গেছে। তা বন্ধুরা, হাড়টা কেটে নেবো। ওর মধ্যে অনেক রক্ত থাকে, রক্তটা ফেলে দিতে হয়। এবার আলুটা কেটে নেব। নতুন আলু খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই আলু খেতে ভালোবাসে। এবার মশলাটা বেটে নেব। আদা আর রসুন দিয়ে একসাথে বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসর মধ্যে নামিয়ে নেব। এবার মাংসর মধ্যে লেবু দেব। দই নেই তো বন্ধুরা, তাই এবার লেবুটা দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেশন করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ি, সামান্য পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি, এবার ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটা বন্ধুরা সর্ষের তেল দিয়ে করবো, খেতে খুব ভালো লাগে দেশি মুরগি দিয়ে। উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। হালকা নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, সামান্য পরিমাণে একটু জল। নাড়াচাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মাংসটা। এবার ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে। এবার ঢেকে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, নতুন আলু তো ভেজে দেবো না, এইভাবেই দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগে। এবার আস্তে আস্তে আবার ঢেকে ঢেকে কষাবো। আলুটা সুন্দর গলে যাবে তাহলে। আবার ঢেকে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে জলটা দিয়ে দেবো। তা বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, দেশি মুরগির ঝোল ঝোল ভালো লাগে। আমার শ্বশুরকে এবার খেতে দিয়ে দেবো।
তা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমার শ্বশুর কী বলে দেখে নাও। দেশি মুরগির মাংস খাচ্ছি, বিশাল সুস্বাদু হয়েছে।